বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আগামীকাল থেকে। আজ সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসেছেন র্যাব 15-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এন. সাজ্জাদ। সঙ্গে রয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন এবং পূজার উদযাপন কমিটির আছেন। আমরা দেখছি এখানে যারা হিন্দু সম্প্রদায়ের আছেন তাদের সঙ্গে কথা বলছেন র্যাব 15-এর অধিনায়ক এস.এন. সাজ্জাদ। আমরা চেষ্টা করব তার সঙ্গেও কথা বলবার এবং কক্সবাজারে 321টি মণ্ডপে এইবারে পূজা অনুষ্ঠিত হচ্ছে, আমরা সে বিষয়টি জানতে পেরেছি এবং এই ইতিমধ্যে পরামর্শমূলক কথা বলছেন হিন্দু সম্প্রদায়ের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা সদর। আমরা একটু কথা বলতে চাই স্যারের সাথে। এই যে সার্বিক প্রস্তুতি তো সম্পন্ন হলো, আগামীকালকে যে পূজা শুরু হচ্ছে, কি দেখলেন পরিদর্শন? আমার কাছে যেটা মনে হচ্ছে যে অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়েই পূজা উদযাপিত হবে। এখানে কোনো আশঙ্কার কোনো নাই, টেনশনের কোনো কারণই নেই। এখানে পূজা উদযাপন কমিটির যে যারা সদস্য আছেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের যে সদস্যরা যারা আছেন এবং বিশেষ করে কক্সবাজারের প্রতিটা ধর্ম বর্ণ দল বল নির্বিশেষে এখানে আমি গত 1 বছর ধরে যেটা দেখছি যে এখানে সম্প্রীতির যে বন্ধন, এখানে আমার মনে হয় না যে কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হতে পারে। এই ধরনের পরিবেশ তাদের প্রস্তুতিও অনেক সুন্দরভাবে তারা অর্গানাইজ করেছে এবং আই হোপ যে এটা অনেক সুন্দরভাবে এবারে দুর্গাপূজাটা উদযাপন করা হবে। বিরোধী ছাত্র আন্দোলনের পর দেখা গিয়েছিল যে দুর্গাপূজা নিয়ে অনেকটা শঙ্কা ছিল, এবারে কোনো ধরনের কোনো শঙ্কা নাই, শঙ্কার কোনোই নাই। তারপর যদি একেবারেই করা যায় না, তারপর যদি কোনো ধরনের অপ্রীতিকর, এটার জন্য আমি এর আগেও বলেছি যে আমাদেরকে যেন জানানো হয় কোনো জায়গা থেকে যে কেউ সন্দেহমূলক জন্য কোনো অ্যাক্টিভিটি যদি পরিলক্ষিত হয়, সেটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে, আমরা এখানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসারের সদস্য, বিজিবি সদস্য সবাই এখানে মাঠে আছে, আমাদেরকে জানাবেন, আমরা সেটা তদন্ত করে এটার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম র্যাব 15-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এন. সাজ্জাদ। আমি একটু কথা বলি যে স্যাররাও আছেন, সবসময় বলেন এখানে আপনারা কিন্তু একটা বার্তা পেয়েছেন। বার্তাটা হচ্ছে যখন কোনো অসুবিধা হয় তাৎক্ষণিক আমাদেরকে ফোন করবেন। যখন অসুবিধা হলো তখন সেটা জানার জন্য আমাকে কোথায় থাকতে হবে, মন্দিরে থাকতে হবে। আমি শারদীয় পূজা উদযাপন সমন্বয় পরিষদের আহ্বায়ক, কেমন এই মেসেজটা আমাদেরকে একেবারে প্রাইমারি স্টেজ থেকে আজ পর্যন্ত দেওয়া হচ্ছে। সুতরাং এখানে কথা হচ্ছে আমাদের যে পূজা মণ্ডপের আমরা পূজারীরা আছি তাদের মধ্যে যে ভলান্টিয়ারের যে লিস্ট করা আছে সেই লিস্ট অনুযায়ী ভলান্টিয়ার যেন অন ডিউটি থাকে। ছাত্র আন্দোলন আন্তরিক তাদের সাথে গতকালকে হয়েছে, আজকে রাত 9টায় আমাদের বাবা মন্দির আমাদের সাথে তাদের বৈঠক আছে। এটাও অবয় নিতে পারেন, অন্য জায়গার কথা বলবো না। কক্সবাজার অতীতে সম্পূর্ণ ভালো ছিল, শান্তি ছিল। এটা সাম্প্র সম্প্রদায়ের অনন্য দৃষ্টি স্থাপন। এই কক্সবাজারকে মডেল করে সারা বাংলাদেশে আমরা সম্প্রদায়ের অটুট বার্তাকে সরাই দিতে চাই। কথা বলছিলাম হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে কথা বলছিলাম। আমরা আরো দেখছি এখানে হিন্দু সম্প্রদায়ের আরো আছে। এই যে উৎসবমুখর পরিবেশ আগামীকাল শুরু হবে, পরিবেশ দেখছি আমরা আসলে মনে করি অতীতের চেয়ে এবার অনেকটা উৎসবমুখর পরিবেশ আমাদের শারদীয় দুর্গোৎসব উৎসব হবে। কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন র্যাব থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি, পুলিশ, ওনারা সর্বাত্মক আমাদের সহযোগিতা করে যাচ্ছে। পাশাপাশি যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের সমন্বয়ক থেকে শুরু করে নেতাকর্মীরা আছেন, ওনারা কিন্তু প্রতিনিয়ত আমাদের খবর নিচ্ছেন। ওনারা নিজ উদ্যোগে বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে ওনারা আমাদেরকে সাহস দিচ্ছেন এবং অনুপ্রেরণা যোগাচ্ছেন। আমরা মনে করি হচ্ছে আরো উৎসবমুখর পরিবেশে আমরা পুজো উদযাপন করতে পারবো। তারই প্রমাণ ইতিমধ্যে আমরা পেয়েছি যে অন্যান্য বারের চেয়ে আমরা কিন্তু এবার সরকারি যে বরাদ্দটা পূজা মণ্ডপ সেটি ওদিকে চেয়ে দ্বিগুণ আমরা বৃদ্ধি করেছি। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি র্যাবের যে পরিদর্শন দল অধিনায়কের সঙ্গেই তারা অন্য একটি মণ্ডপে যাচ্ছে, আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। ইতিমধ্যে শহরের যে লালদিঘি পাড়েস্থ মণ্ডপ আছে সেটি পরিদর্শন করেছে এবং ধাপে ধাপে প্রতিটি মণ্ডপ তিনি পরিদর্শন করছেন। সঙ্গে সদরের যিনি অফিসার ইনচার্জ আছেন তিনি আছেন, সঙ্গে সদর উপজেলা ইউনিও আছেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও আছেন এবং এখানে সাধারণ হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের সাথেও কথা বলছেন, বিভিন্ন দিক নির্দেশনামূলক কথাও বলছেন এবং পরামর্শ দিচ্ছেন তাদের এবং তাদেরকে
আশ্বাস দিচ্ছেন যে সর্বোচ্চ নিরাপত্তার মাধ্যমে এই পূজা অনুষ্ঠিত হবে। এবং আপনারা দেখছেন ইতিমধ্যে হিন্দু ধর্মাবলম্বীরা যারা আছেন তারা পূজার জন্য প্রস্তুত, এবং পূজার যে সার্বিক প্রস্তুতি সেটিও ইতিমধ্যে শেষ হয়েছে। আগামীকাল থেকে পূজা শুরু হবে। আমার কাছে এই ছিল সর্বশেষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।